বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন দিনাজপুরে দিনমজুর আব্দুর রশিদ। দারিদ্রতা আর অর্থের অভাবে ৩ দিনের সন্তানকে বিক্রি করতে বাধ্য হয়েছেন তার স্ত্রী রোকেয়া বেগম। চিকিৎসার অর্থ জোগাতে বাধ্য হয়ে ৩ দিন বয়সী নবজাতককে ২৫,০০০ টাকায় বিক্রি করেন তার স্ত্রী রোকেয়া বেগম। জানা গেছে, গত ৪ আগস্ট দিনাজপুর সদর হাসপাতালে টিকিট কাউন্টারের সামনে পুলিশের ছররা গুলিতে আহত হন দিনমজুর আব্দুর রশিদ। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে বাড়ি চলে যান তিনি। অবস্থার অবনতি হওয়ায় ৮ই আগস্ট দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর দিন শহরের রাজবাড়ী এলাকায় নিজ বাসায় কন্যা সন্তানের জন্ম দেন গৃহবধূ রোকেয়া বেগম। কিন্তু অসহায় এ নারী হাসপাতালে স্বামীর চিকিৎসা চালানোর জন্য ১২ই আগস্ট রংপুরের একটি দম্পতির কাছে ২৫,০০০ টাকায় নবজাতককে বিক্রি করতে বাধ্য হন। সেই টাকা দিয়ে কোনো মতে স্বামীর চিকিৎসা চালানো হলেও ১ মাস পর আরেকটি অপারেশন করতে বলেছেন চিকিৎসকরা। এ অবস্থায় দিনমজুর আব্দুর রশিদের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী। দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। আমরা দ্রুত বাচ্চাটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি।